তিনটে লায়নই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে। আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে 7,000 মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম, এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ। একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে। আরে ম্যাচ, ওটা একটা সিংহ। ও আচ্ছা। গেটটা বন্ধ করো। And বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে। কি আমাকে এটা করতে হবে? হ্যাঁ, তুমি রেডি? আমি রেডি। চলো করা যাক। চলো। এই লায়নরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত, আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে। এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ। ওরা 100টা কুকুরের জীবন বাঁচাতে পারি। বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি। আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায়, তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে। প্রতি 5 মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায়। তাই এখনই আমরা 100টা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো? তাহলে তুমি কুকুর নেবে? কি ধরনের কুকুর তোমরা খুঁজছো? আমরা একটা ছোট্ট বাচ্চা খুঁজছি। ও, একটা ছোট্ট কুকুর। দেখো, ও তোমার কাছে আসতে চাইছে। পছন্দ হয়েছে? তাহলে একে তোমরা অ্যাডাপ্ট করছো? হ্যাঁ। তুমি এই কুকুরটার সাথে রোজ খেলবে তো? হ্যাঁ। আর ওকে খুব ভালোবাসবে? কথা দাও। ঠিক আছে, একটা হলো, আরো 99টা বাকি রয়েছে। আসলে তোমরা হয়তো জানো না, কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের জন্য পড়ে, আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে না। ওকে ভালো লেগেছে। হাই। আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই। এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডপশনের ফি তোমাদের দিকে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো। ও মাই গড। Thank you. কোনো থ্যাংক ব্যাপার ইউ। নয়। এটা দেখতে সত্যিই খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে। তুমি এদেরকে কি করে না বলবে বলো তো? খুব কিউট। কত? ও একদম ঠিক আছে। ও সত্যি খুব সুন্দর। তোমরা একে বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ। আমি এটাই শুনতে চাইছিলাম। ব্রিয়ানাকে অ্যাডাপ্ট করা হয়েছে। তোমরা দুজন ওর খেয়াল রাখবে তো? হ্যাঁ। আরো অনেক, কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ অ্যাডপ্ট করছিল। তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল। যেমন ব্লু, এই কুকুরটার বয়স 10 বছর। এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে। কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না। তোমরা ব্লুকে দেখতে পারো। কেমন লাগছে? হাই। আমার ওকে খুব পছন্দ হয়েছে। ও কিভাবে তাকাচ্ছে দেখো। কত কিউট ও। ও তোমাদের সাথে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল। ওকে তোমরা নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। দারুণ ব্যাপার। আর খুব তাড়াতাড়ি আমরা 100 জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম। প্রত্যেক একটা সুন্দর জীবন উপহার দেবে। এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম, কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য। আর আমি দুঃখিত, কিন্তু এই সমস্ত তাই আমি এদেরকে কিনে নিয়েছি। আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব। ও এক্সকিউজ মি, সব ঘোড়াগুলো এখানে রয়েছে। ও তোমার ও, ভালো একে লাগছে? না, আমার কাছে বাড়িতে একটা আছে। তার মানে তোমরা ঘোড়া অ্যাডাপ্ট করছো এর জন্য? একদমই তাই। ও তাই নাকি? যাতে ও বড় হয়ে ঘোড়ায় চাপতে পারে। ও তোমার পছন্দ হয়েছে? খুব ভালো। একে কারোর অপছন্দ কি করে হতে পারে? আমি চাই এবার ঘোড়াগুলো দেখে একটু চেষ্টা করি। আমি তোমাদের 10,000 করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো। ও এটা দেখো, ওদের দেখো, এটা দেখো, এটা কাজ করেছে। তোমরা এখানে একজনকে অ্যাডপ্ট করতে এসেছিলে আর এখন দুজনকে নিয়ে যাচ্ছ। এই কি পটেটো চিপ বলেছো? আসলে আমি আরেকটাকে বাড়ি নিয়ে যেতে চাই না, কিন্তু তাও আমি না বলবো না। তাহলে কি তোমাদের আরেকটা লাগবে? আসলে 2 সপ্তাহ আগে এরা প্রায় বলি হতে যাচ্ছিল, আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে। ও দেখো, এটা কত সুন্দর। চলো। এটাই এই ভিডিওর উদ্দেশ্য। আর আমাদের শেষ 3টে ঘোড়া অ্যাডপ্ট হয়ে যাওয়ার পরে কি মিষ্টি ঘোড়াটা, তাই না? হ্যাঁ। আমরা 4টে গাধাকে ওদের বাড়ি খুঁজে দিলাম, যেখানে ওরা একসাথে থাকবে। পাখিকেও ওর বাড়ি খুঁজে দেব। এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে। আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে, কারণ ও ফান্ড তৈরি করে একটা 24/7 টুইচ লাইভ স্ট্রিমের মধ্য দিয়ে, যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো। অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয়, আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয়, যেখানে প্রচুর বন্য প্রাণী আছে, যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে। এসো, তোমরা ভেতরে এসো। ওই দেখো মোমো। মোমো তো খুব মিষ্টি। ও স্ক্রিন পছন্দ করে। তোমার কাছে ফোন থাকলে ওকে দেখাতে পারো। তোমরা শুধু আমাদের ভিডিও পছন্দ করে তাই নয়, তার সাথে বাদররা করে দেখছি। ও সত্যিই অদ্ভুত। ফান্ড জোগাড় করতে, যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন, উইনি দ্য মুড 24/7 লাইভ স্ট্রিমে সর্বদা থাকে। আর তোমরা যদি ডোনেট করো, যেমনটা আমি করলাম, তাহলে এরা ওর ভালো যত্ন নেবে আর ও ভালো ভালো খাবারও পাবে। এটা খুবই ভালো যে ও একটা দারুণ উপায় পেয়েছে। দারুণ। হ্যাঁ সত্যিই দারুণ। এবার আমাদের এখানে আসার কারণটা বলি। স্টম্পি নামের এমু, কি খবর? স্টম্পি এখানে গরু, ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে। আসলে আমি তোমাদেরকে বলে রাখি, স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া, যেটা আসলে ভালো নয়, কারণ ও ঘোড়াদের খাবার খাচ্ছে। যে কারণে আমি আর লোজ মায়ের সাথে পার্টনার